বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করছি পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। স্মরণ করো তোমার প্রতিপালক যখন ফেরেশতাদেরকে বললেন, আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে পয়দা করবেন যে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? আমরাই তো আপনার প্রশংসামূলক তসবিহ পাঠ ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। এবং তিনি আদম আলাইহিসসালামকে সকল বস্তুর নাম শিক্ষা দিলেন। তারপর সেগুলোকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন, এই বস্তুগুলোর নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। তারা বলল, আপনি পবিত্র মহান, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞানই নেই। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। তিনি নির্দেশ করলেন, হে আদম, এই জিনিসগুলোর নাম তাদেরকে জানিয়ে দাও। যখন সে সকল নাম তাদেরকে বলে দিল, তখন তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে নবমণ্ডল উপমণ্ডলের অদৃশ্য বস্তু সম্পর্কে আমি নিশ্চিতভাবে অবহিত এবং তোমরা যা প্রকাশ করো গোপন করো আমি তাও অবগত। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। যখন আমি ফেরেশতাদেরকে বললাম, আদমকে সাজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সাজদা করল। সে অমান্য করল ও অহংকার করল, কাজে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আমি বললাম, হে আদম, তুমি তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেখানে ইচ্ছা খাও, কিন্তু এই গাছের নিকট যেও না, গেলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের
মধ্যে শামিল হবে। فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم কিন্তু শয়তান তা থেকে তাদের পদস্থলন ঘটালো এবং তারা দুজন যেখানে ছিল তাদেরকে সেখান থেকে বের করে দিল। আমি বললাম, নেমে যাও, তোমরা পরস্পরের শত্রু, দুনিয়াতে কিছু কালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা আছে। তারপর আদম আলাইসাল্লাম তার প্রতিপালকের নিকট হতে কিছু বাণী প্রাপ্ত হলো। অতঃপর আল্লাহ তার প্রতি ক্ষমা প্রদর্শন করলেন এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون আমি বললাম, তোমরা সকলেই এখান হতে নেমে যাও। পরে যখন আমার নিকট হতে তোমাদের কাছে সৎ পথের নির্দেশ আসবে, তখন যারা আমার সৎ পথের অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون আর যারা কুফরি করবে ও আমার নির্দেশনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون হে বানু ইসরাইল, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যার দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছি, এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো, আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করব, এবং তোমরা কেবল আমাকেই ভয় করো। وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون আর তোমরা ঈমান আনো সেই কিতাবের প্রতি যা তোমাদের নিকট আছে তার প্রত্যয়নকারী, এবং তোমরাই তার প্রথম প্রত্যয়নকারী হইও না। আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না, তোমরা কেবল আমাকেই ভয় করো। ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون
তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দিবে এবং নিজেদের কথা ভুলে যাবে? অথচ তোমরা কিতাব পাঠ করো, তবে কি তোমরা বুঝো না? واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين। তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর তা আল্লাহ ভীরু ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন। الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون। যারা নিশ্চিত বিশ্বাস করে যে তাদের প্রতিপালকের সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটবেই এবং তারই দিকে ফিরে যাবে। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين। হে বনী ইসরাইল, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যদ দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছিলাম এবং পৃথিবীতে সকলের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো উপকারে আসবে না এবং কারো সুপারিশ গৃহীত হবে না এবং কারো নিকট থেকে ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না, আর তারা কোনো রকম সাহায্য পাবে না। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। স্মরণ করো আমি যখন তোমাদেরকে ফেরাউনের গোষ্ঠী হতে মুক্তি দিয়েছিলাম, যারা তোমাদের পুত্র সন্তানকে হত্যা করে আর তোমাদের নারীদেরকে জীবিত রেখে তোমাদেরকে মর্মান্তিক যাতনা দিত, আর এতে তোমাদের প্রভুর পক্ষ হতে মহা পরীক্ষা ছিল। وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنظُرُونَ। স্মরণ করো যখন তোমাদের জন্য সাগরকে বিভক্ত করেছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করেছিলাম এবং ফেরাউন গোষ্ঠীকে নিমজ্জিত করেছিলাম, আর তোমরা তা চেয়ে চেয়ে দেখছিলে। وَإِذْ وَعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ। যখন মুসার উপর 40 রজনীর ওয়াদা করেছিলাম কিতাব প্রদানের জন্য, তার প্রস্থানের পর তোমরা তখন বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে, বস্তুত তোমরা ছিলে জালিম। ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। এরপরও আমি তোমাদেরকে ক্ষমা করেছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ। স্মরণ করো যখন আমি মুসাকে কিতাব ও ফুরকান দিয়েছিলাম যাতে তোমরা সৎ পথ অবলম্বন করো। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ
باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم স্মরণ করো মুসা যখন আপন কওমের লোককে বলল, হে আমার কওম, বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করে তোমরা নিজেদের প্রতি কঠিন অত্যাচার করেছ। কাজেই তোমরা তোমাদের সৃষ্টিকর্তার নিকট তওবা করো এবং তোমরা নিজেদের অপরাধীদেরকে হত্যা করো। তোমাদের স্রষ্টার নিকট এটাই শ্রেয়। অতঃপর তিনি তোমাদের প্রতি ক্ষমা প্রদর্শন করলেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون স্মরণ করো যখন তোমরা বলেছিলে, হে মুসা, আমরা আল্লাহকে সরাসরি না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করব না। তখন বজ্র তোমাদেরকে পাকড়াও করেছিল আর তোমরা নিজেরাই তা পার্থক্য করছিলে। ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون অতঃপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে আবার জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون আমি মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করলাম, তোমাদের কাছে মান্না ও সালোয়া প্রেরণ করলাম আর বললাম, তোমাদেরকে যা দান করছি তা থেকে বৈধ বস্তুগুলো খাও। আর মূলত তারা আমার প্রতি কোনো জুলুম করেনি, বরং তারা নিজেদের প্রতি জুলুম করেছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করছি পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون স্মরণ করো তোমার প্রতিপালক যখন ফেরেশতাদেরকে বললেন, আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে পয়দা করবেন যে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? আমরাই তো আপনার প্রশংসামূলক তসবিহ পাঠ ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين এবং তিনি আদম আলাইহিসসালামকে সকল বস্তুর নাম শিক্ষা দিলেন। তারপর সেগুলোকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন, এই বস্তুগুলোর নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم তারা বলল, আপনি পবিত্র মহান, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমাদের কোনো জ্ঞানই নেই। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ
ও প্রজ্ঞাময়। قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। তিনি নির্দেশ করলেন, হে আদম, এই জিনিসগুলোর নাম তাদেরকে জানিয়ে দাও। যখন সে সকল নাম তাদেরকে বলে দিল, তখন তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে উপমণ্ডলের অদৃশ্য বস্তু সম্পর্কে আমি নিশ্চিতভাবে অবহিত, এবং তোমরা যা প্রকাশ করো, গোপন করো, আমি তাও অবগত। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সাজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সাজদা করল। সে অমান্য করল ও অহংকার করল, কাজে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আমি বললাম, হে আদম, তুমি তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেখানে ইচ্ছা খাও, কিন্তু এই গাছের নিকট যেও না, গেলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের মধ্যে শামিল হবে। فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم। কিন্তু শয়তান তা থেকে তাদের পদস্থলন ঘটালো এবং তারা দুজন যেখানে ছিল তাদেরকে সেখান থেকে বের করে দিল। আমি বললাম, নেমে যাও, তোমরা পরস্পরের শত্রু, দুনিয়াতে কিছু কালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা আছে। তারপর আদম আলাইহিস সালাম তার প্রতিপালকের নিকট হতে কিছু বাণী প্রাপ্ত হলো। অতঃপর আল্লাহ তার প্রতি ক্ষমা প্রদর্শন করলেন এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আমি বললাম, তোমরা সকলেই এখান হতে নেমে যাও। পরে যখন আমার নিকট হতে তোমাদের কাছে সৎ পথের নির্দেশ আসবে, তখন যারা আমার সৎ পথের অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون।
আর যারা কুফরি করবে ও আমার নির্দেশনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون। হে বানু ইসরাইল, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যার দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছি, এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো, আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করব, এবং তোমরা কেবল আমাকেই ভয় করো। وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون। আর তোমরা ঈমান আনো সেই কিতাবের প্রতি যা তোমাদের নিকট আছে তার প্রত্যয়নকারী, এবং তোমরাই তার প্রথম প্রত্যয়নকারী হইও না। আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না, তোমরা কেবল আমাকেই ভয় করো। ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, এবং জেনে শুনে সত্য গোপন করো না। وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون। তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দিবে এবং নিজেদের কথা ভুলে যাবে, অথচ তোমরা কিতাব পাঠ করো, তবে কি তোমরা বুঝো না? واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين। তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর তা আল্লাহ ভীরু ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন। الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون। যারা নিশ্চিত বিশ্বাস করে যে তাদের প্রতিপালকের সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটবে এবং তারই দিকে ফিরে যাবে। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين। হে বনী ইসরাইল, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যদ্ দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছিলাম এবং পৃথিবীতে সকলের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো উপকারে আসবে না, এবং কারো সুপারিশ গৃহীত হবে না, এবং কারো নিকট থেকে ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না, আর তারা কোনো রকম সাহায্য পাবে না। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ
يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। স্মরণ করো আমি যখন তোমাদেরকে ফেরাউনের গোষ্ঠী হতে মুক্তি দিয়েছিলাম, যারা তোমাদের পুত্র সন্তানকে হত্যা করে আর তোমাদের নারীদেরকে জীবিত রেখে তোমাদেরকে মর্মান্তিক যাতনা দিত, আর এতে তোমাদের প্রভুর পক্ষ হতে মহা পরীক্ষা ছিল। وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون। স্মরণ করো যখন তোমাদের জন্য সাগরকে বিভক্ত করেছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করেছিলাম এবং ফেরাউন গোষ্ঠীকে নিমজ্জিত করেছিলাম আর তোমরা তা চেয়ে চেয়ে দেখছিলে। وإذ وعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون। যখন মুসার উপর 40 রজনীর ওয়াদা করেছিলাম কিতাব প্রদানের জন্য, তার প্রস্থানের পর তোমরা তখন বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে, বস্তুত তোমরা ছিলে জালিম। ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون। এরপরও আমি তোমাদেরকে ক্ষমা করেছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون। স্মরণ করো যখন আমি মুসাকে কিতাব ও ফুরকান দিয়েছিলাম যাতে তোমরা সৎ পথ অবলম্বন করো। وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم। স্মরণ করো মুসা যখন আপন কওমের লোককে বলল, হে আমার কওম, বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করে তোমরা নিজেদের প্রতি কঠিন অত্যাচার করেছ। কাজেই তোমরা তোমাদের সৃষ্টিকর্তার নিকট তওবা করো এবং তোমরা নিজেদের অপরাধীদেরকে হত্যা করো। তোমাদের স্রষ্টার নিকট এটাই শ্রেয়। অতঃপর তিনি তোমাদের প্রতি ক্ষমা প্রদর্শন করলেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون। স্মরণ করো যখন তোমরা বলেছিলে, হে মুসা, আমরা আল্লাহকে সরাসরি না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করব না। তখন বজ্র তোমাদেরকে পাকড়াও করেছিল আর তোমরা নিজেরাই তা পার্থক্য করছিলে। ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون। অতঃপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে আবার জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون। আমি মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করলাম,
তোমাদের কাছে মান্না ও সালোয়া প্রেরণ করলাম আর বললাম তোমাদেরকে যা দান করছি তা থেকে বৈধ বস্তুগুলো খাও। আর মূলত তারা আমার প্রতি কোনো জুলুম করেনি, বরং তারা নিজেদের প্রতি জুলুম করেছিল। সাদাকাল্লাহুল আযীম।